আর সবাই দেখতে পাচ্ছে? দেখো তো, দেখা যাচ্ছে তো? ফার্স্টে একটা কথা বলে নিচ্ছি, আজকে আমার তো শরীরটা খুব খারাপ, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা শুনেছো। ঠিক আছে, কিছু কথা বলে নি তার আগে। এই লাইট ক্লিয়ার স্যার? হ্যাঁ, আমি হেডফোনটা লাগাচ্ছি, 5 মিনিট পর লাগাচ্ছি। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, আমি এখানে পিপিটি আজকে আমি করতে পারি, টাইম পাইনি। ঠিক আছে, শরীরটা খারাপ, নিতে অসুবিধা হচ্ছে। আমি 2 দিন পর থেকে ক্লাস আরম্ভ করতাম, বাট তোমাদের স্টুডেন্ট গুলো স্যার কবে 2 দিন, আমি অলরেডি 2 দিন অফ হয়েছে, বলছে আরো ক্লাসটা শুরু করে দিন, শুরু করে দিন। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। ফার্স্ট অফ অল, এটাতে আছে আমার, এটা আছে হোয়াইট কালার নিলাম। ঠিক আছে, ইরেজ আছে অপশন। আর এইদিকে এটা আমি রেড কালার নিলাম, এটা নিলাম হোয়াইট কালার। ঠিক আছে, ওকে। আমরা শুরু করছি আজকে, যেটা হচ্ছে অটো সাইকেল। দেখা যাচ্ছে অটো সাইকেল। ঠিক আছে, অটো সাইকেল শুরু করছি। এটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং লেকচার নাম্বার 4। পাওয়ার ইঞ্জিনিয়ারিং লেকচার 4, লেকচার 4। প্রবলেম একটা হচ্ছে, আমি প্রবলেমটা বলে দিচ্ছি। আমি বেশি ভ্যারাইটি একটু অসুবিধা হবে, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাদেরকে বললাম। চোট লেগেছে, তার জন্য একটু অসুবিধা হবে। সুমন বলো, সুমন কিছু বলবার থাকলে বলো। সুমনের কিছু বলবার নেই, ছেড়ে দাও। অটো সাইকেল, অটো সাইকেলে আমি কোন সাবজেক্ট পড়াচ্ছি আবার বললাম? পড়াচ্ছি হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি। ক্লিয়ার? তো অটো সাইকেলে আরেকটা নাম বলা হয় কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। আবার বলছি, অটো সাইকেলের নাম কি হচ্ছে? কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। এটাকে অনেক সময় বলা হয় কনস্ট্যান্ট ভলিউম সাইকেল, মনে রাখবেন। অটো সাইকেল ইজ অ্যানাদার নেম ইজ কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। আবার বলছি, কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। ক্লিয়ার? আচ্ছা, পিপিটি নেই, প্রথমে বলছি পিপিটি নেই, আমি এখানে পড়াচ্ছি, সেগুলো নোট করবে, আর আমি পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, বাট পিপিটি আজকে আমি নিয়ে নিই, ডাইরেক্ট আমি বলে পড়াচ্ছি, টাইম পাইনি, যেটা তোমাদেরকে বললাম। ঠিক আছে, সাইকেল ডায়াগ্রামটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা একটা ডায়াগ্রাম, এটা একটা ডায়াগ্রাম। ঠিক আছে, আমি বলছি কি কি ডায়াগ্রাম বল, সব বলবো। তা প্রথমে এই যে এই কোণটা দেখাচ্ছে না, এই কোণটা দেখাচ্ছে না, এই কোণটার জন্য তোমাকে এখান থেকে লাইট, এটা লাইট করছে। ঠিক আছে, লাইটের জন্য আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, লাইটটা ঠিক হয়নি। হুম, ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে মনে রাখবে পি, এটা হচ্ছে ভলিউম ভি। আবার আবার হচ্ছে, এটা পি এ ভি বললাম, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস। ঠিক আছে, দুটো ডায়াগ্রাম, ওটা পিভি ডায়াগ্রাম বলা হয়, একটা টিএস ডায়াগ্রাম বলা হয়। একটা পিভি ডায়াগ্রাম, একটা টিএস ডায়াগ্রাম, দুটো ডায়াগ্রাম হবে। ঠিক আছে, এটা পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম। ওকে, ফার্স্ট প্রসেস হচ্ছে, যেটি প্রসেস 1 to 2, প্রসেস 1 to 2, এটাকে বলে রিভার্সিবল অ্যাডিওব্যাটিক প্রসেস। প্রসেস 1 to 2 ইজ নেম ইজ রিভার্সিবল অ্যাডিওব্যাটিক প্রসেস। এই কালারটা অন্য কালার দিলে ভালো হচ্ছে, এই কালারটা চোখে লাগছে। এটা হচ্ছে তুমি রিভার্সিবল, রিভার্সিবল অ্যাডিওব্যাটিক প্রসেস, রিভার্সিবল অ্যাডিওব্যাটিক বলা হয়, বা আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। এটার নাম হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। ঠিক আছে, আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। এবার দেখো, কালার গুলো দেখবে, কালারের অসুবিধা হলে বলবে, যে কোনটা ভিজিবল ভালো নয় বলবে, জিজ্ঞেস করবে। হ্যাঁ, আচ্ছা, এই রিভার্স আইসেন্ট্রপিক কথার অর্থ কি তোমরা পড়েছো ছোটবেলায়? বলো, এন্ট্রপি কনস্ট্যান্ট, এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট।
এক্সপানশন মানে হচ্ছে ভলিউমটা বাড়া। এক্সপানশন কথার অর্থ হলো ভলিউম অলওয়েজ ইনক্রিজ, আর আইসেন্ট্রপি কথার অর্থ হলো এনট্রপি অলওয়েজ কনস্ট্যান্ট। ক্লিয়ার? ওকে, এবারে বলো এনট্রপি কনস্ট্যান্ট মানে এস কনস্ট্যান্ট থাকবে। তো এই প্রসেসের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, যে এস আর অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এস অলওয়েজ মানে 1 to 2 প্রসেস, 1 to 2 কেন হবে? 1 to 2, তাহলে S1 ইকুয়াল টু S2 কেন? আইসেন্ট্রপি কনস্ট্যান্ট বলা আছে। আর এক্সপানশন মানে হচ্ছে ভলিউমটা বাড়া। তাহলে ভলিউমটা যদি স্টার্ট করে এখান থেকে, তাহলে এখান থেকে যদি আমি এরকম যাই, তাহলে 1 to 2, দেখো 1 এর ভলিউম কোথায় ছিল? V1 ছিল, এটা হয়ে গেল V2, তাহলে ভলিউম অলওয়েজ বেড়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, প্রসেস অনুযায়ী ডায়াগ্রাম হবে, ডায়াগ্রাম অনুযায়ী প্রসেস হবে, যেগুলো প্রসেস থাকবে তার অনুযায়ী ডায়াগ্রাম গুলো হবে। ক্লিয়ার প্রথমটা? এবার হচ্ছে প্রসেস 2, 2 থেকে 3। প্রসেস 2 থেকে 3, প্রসেস 2 থেকে 3, চারটা প্রসেস, সাইকেল করতে থাকবে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। ঠিক আছে, এবার প্রসেস 2 থেকে 3 যেটাকে বলা হয় কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, তাহলে এখানে কি বোঝা গেল? এটা কনস্ট্যান্ট ভলিউম মানে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, আর হিটটা রিজেকশন হবে। হিট মানে হচ্ছে হিট অলওয়েজ রিজেকশন হবে, মানে কিউটা বেরিয়ে যাবে, হিট বেরিয়ে যাবে, হিট রিজেকশন হবে। একটা প্রসেস, ঠিক আছে? তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে কি আছে? ভলিউম কনস্ট্যান্ট কথার অর্থ হলো এইটা আমি বলতে পারি 2 আর 3 সেম হচ্ছে, V2 ইজ ইকুয়াল টু V3। ভলিউম কনস্ট্যান্ট মানে কি? V3 ইজ ইকুয়াল টু V3। তাহলে এটা আমি বলতে পারি, এটা থেকে 1 থেকে 2, 2 থেকে 3, ভলিউম কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, এবার দেখো ডায়াগ্রাম। তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি, ভালো করে লক্ষ্য করবে। হিট রিজেকশন প্রসেস মানে হচ্ছে 2 থেকে হিটটা রিজেকশনটা কমে যাবে, তিনে চলে যাবে, হিটটা রিজেকশন হয়ে যাবে। মানে এখানে S, এটা হচ্ছে S3, এটা হচ্ছে দ্যাট ইজ কল্ড টি ডায়াগ্রাম। তাহলে এটা হবে T3, এটা হবে T2। T2 ছিল, কমে গেল, T3টা কমে গেল, যেটা আমরা জানি। তাহলে এটা আমি লিখতে পারি 1 থেকে 2, 2 থেকে 3। ঠিক আছে, আচ্ছা, এবারে কোন জিনিসের হিটের ফর্মুলা হয় কিউ ইকুয়াল আমরা পড়েছিলাম এ সিবি ডিটি। ডিটি মানে কি হচ্ছে? কনস্ট্যান্ট ভলিউম, তার জন্য সিবি হলো। এটা কনস্ট্যান্ট প্রেসার হলে সিপি হতো। ডিটি মানে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে কে বড়? এই 2 থেকে 3 এর মধ্যে 2 বড় না 3 বড়? 2 বড়, 2 বড়, ঠিক আছে, 2 বড়। তাহলে আমরা লিখতে পারি কি ডিটি মানে টেম্পারেচার ডিফারেন্স, T2 মাইনাস T। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। নেক্সট প্রসেস 3 to 4, প্রসেস দেখো হ্যাঁ, প্রসেস 3 to 4 আবার আইসেন্ট্রপি এক্সপানশন হয়ে গেল। এবার আইসেন্ট্রপি কম্প্রেশন হবে, মানে কম্প্রেস করবে। এক্সপান্ড বেড়ে গেল, কম্প্রেস মানে কম্প্রেস করবে। তোমরা পড়েছো। তাহলে সেই প্রসেস এর উল্টো, এর উল্টোটা হচ্ছে 3 4, 1 আর 2 এর উল্টো হচ্ছে 3 আর 4। এর নাম লেখো আইসেন্ট্রপি কম্প্রেশন প্রসেস। কম্প্রেশন প্রসেস, ঠিক আছে। এবার দেখো আইসেন্ট্রপি কম্প্রেশন প্রসেসের মধ্যে ভালো করে লক্ষ্য করো, আইসেন্ট্রপি কথা অর্থ কি বলেছিলাম? এনট্রপি কনস্ট্যান্ট। আর কম্প্রেশন মানে হচ্ছে প্রেসার বাড়বে। কম্প্রেস করা মানে প্রেসার বাড়বে, ভলিউম কমবে। এটা ভলিউম, প্রেসার বাড়া মানে ভলিউমটা ভলিউম কমবে। ঠিক উল্টো এন্ট্রপি কনস্ট্যান্ট মানে এখান থেকে বলতে পারি, এখান থেকে ভালো করে দেখো ছবিটা, ডায়াগ্রামটা, এখান থেকে কি বলতে ভলিউম কনস্ট্যান্ট S3 ইকুয়াল টু S4, ভলিউম কনস্ট্যান্ট। আরেকটা কথা মনে রাখবে, এতটা পরিমাণ রিজেকশন হচ্ছে, কখনো এর যে টেম্পারেচারটা এই 2 এর উপরে যাবে না, কখনো টেম্পারেচার 2 এর উপরে যেতে হবে। প্র্যাকটিক্যালি বোঝাবো, সবকিছু প্র্যাকটিক্যালি বোঝাবো, মনে রাখবে। আর কম্প্রেশন মানে কি বলো? ভলিউমটা কমবে। ভলিউম কমবে মানে হচ্ছে ভলিউমটা এই দিকটা বাড়া, এই দিকটা রাখো, এই দিকটা বাড়া, এই দিকটা কমা, তাহলে এই দিকটা বাড়া।
ভলিউম কমে গেল। তাহলে এটা হচ্ছে 4 প্রসেস, যদি তাহলে V1 ইকুয়াল টু V4। ঠিক আছে, প্রসেস নেক্সট হচ্ছে প্রসেস 4 to 1, 4 নম্বর 4 to 1 কমপ্লিট হবে। ঠিক এর উল্টোটা, এটা হিট রিজেকশন ছিল, এটা হবে হিট অ্যাডিশন, বাস আর কিছু না। এটা হচ্ছে হিট রিজেকশন ছিল, এটা হবে হিট অ্যাডিশন। তাহলে হবে কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন। কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন। তাহলে কনস্ট্যান্ট ভলিউম মানে কি হবে? এটাও ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম অলওয়েজ কনস্ট্যান্ট হবে, ভি ইজ ইকুয়াল কনস্ট্যান্ট। আর হিট অ্যাডিশন মানে হিট বাড়ছে, দ্যাট ইজ হিট সাপ্লাই হচ্ছে, হিট বাড়ছে, হিট সাপ্লাই দ্যাট ইজ কিউএস, হিট সাপ্লাই দ্যাট ইজ কিউএস। তাহলে এটা হবে কিউএস, হিট সাপ্লাই হিটটা বাড়ছে না টেম্পারেচার বাড়ছে, এটা 4 to 1, এটা হচ্ছে কিউএস, এটা হচ্ছে কিউআর, রিজেকশন হচ্ছে। ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট মানে ভলিউমটা কনস্ট্যান্ট করে দাও, তাহলে V1 ইজ ইকুয়াল টু V4। অলরেডি আমরা বলে দিয়েছি V1 ইজ ইকুয়াল টু V4। ঠিক আছে, চারটা প্রসেস বোঝা গেছে। আচ্ছা এখানে ফর্মুলা দেখো, এটা হিট ফর্মুলা কি ছিল? হিট ফর্মুলা যদি তুমি লেখো, এটারও তুমি যদি হিট ফর্মুলা লিখতে চাও, QS, QS হিট সাপ্লাই, দ্যাট ইজ ফর্মুলা mCv/dt। ফর্মুলা কি ছিল অ্যাকচুয়ালি? mCv, m তে লেখো মাস, cv মানে কনস্ট্যান্ট ভলিউম, dt টেম্পারেচার ডিফারেন্স। কার 4 আর 1, 4 আর টেম্পারেচার ডিফারেন্স কি বড়, 1 বড় না 4 বড়? আমরা এখানে জানছি 1, এটা অলওয়েজ 1 বড় হবে এই 4 এর, 4টা যদি এখানে, তাহলে বড় মাইনাস ছোট, তাহলে হবে T1 মাইনাস T4, T1 মাইনাস T4। ক্লিয়ার? ক্লিয়ার? বাকিরা বলবে হ্যাঁ ক্লিয়ার। কোন জায়গায় অসুবিধা আছে ডায়াগ্রামে? কোন জায়গায় অসুবিধা আছে? প্রসেস 1 2 তো এটা হচ্ছে আইসেন্ট, এটা প্রসেস আইসেন্ট্রপিক কম্প্রেশন, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে হিট রিজেক্টেড, এটা হচ্ছে হিট সাপ্লাই, এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন, আর এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। কোন অসুবিধা আছে? বলবে, কোন অসুবিধা থাকলে বলো। দেখো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুবিধা থাকলে বলতে থাকবে। না অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, এইগুলো হলো চারটা প্রসেস। এবারে তোমাকে আমি বলছি আইসেন্ট্রপিকের ফর্মুলা কারো মনে আছে? আইসেন্ট্রপিক ফর্মুলা তোমরা পড়েছিলে, মনে আছে কারো? বলো তো। ছোটবেলায় পড়েছিল, দেখো ছোটবেলায় থার্ড সেমিস্টারে পড়েছিল আইসেন্ট্রপিক ফর্মুলা, আমি বলেছিলাম। কারো মনে আছে? মনে নেই। তাহলে আইসেন্ট্রপিক ফর্মুলা আমরা এখানে টি এর সাথে ভি এর সম্পর্ক করছি, লিখছি অ্যাকচুয়ালি করবো টি এর সাথে কার সম্পর্ক, টি আর ভি। দেখো আমরা পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট পড়েছিলাম ছোটবেলায়, মনে পড়ছে? পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সেখানে তিনটে ফর্মুলা বলেছিলাম, একটা থার্ড সেমিস্টার কথা বলছি, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, অ্যাডিয়াবেটিক প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেস। সেখানে টি এর সাথে ভি এর ফর্মুলা বলেছিলাম, একটা প্রেসারের সাথে ভলিউমের ফর্মুলা বলেছিলাম, আর টেম্পারেচারের সাথে প্রেসারের ফর্মুলা বলেছিলাম, তিনটে ফর্মুলা। আমি শুধু বলছি টি আর ভি এর ফর্মুলা মনে করো, পারবে না বলতে, কারণ প্রুফ অনুযায়ী করেছিলে হয়তো ভুলে গেছো যারা যারা বলছে। আমি তোমার শর্ট প্রসেস বোঝাচ্ছি। দেখো আমি তোমার শর্ট প্রসেস বলছি, বড় মাইনাস ছোট কে বড়? কে বড়? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল, ফাইনাল এটা, ইনিশিয়াল এটা। 1 থেকে 2, এখানে 1 আর 2 এর গল্প চলবে। তাহলে আমরা যদি লিখি T2 মাইনাস T1 ফাইনাল বাই ইনিশিয়াল, তার টেম্পারেচার তো ভলিউমের ঠিক উল্টো সম্পর্ক, প্রেসারের সাথে সমানুপাতিক হয় টেম্পারেচারে। আর প্রেসারের সাথে ভলিউমের যদি ব্যস্তানুপাতিক সাথে সম্পর্ক ছিল, তার টেম্পারেচার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তাহলে এটা যখন লিখবো, ভলিউমটা লিখবো উল্টো লিখবো, V1 বাই V2 গামা মাইনাস 1, উপরে শুধু গামা মাইনাস 1টা অ্যাড করবে, বাস। এটা এই প্রুফ থেকে এসেছে, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যারা পড়েছিলে তারা জানবে এটা থেকে এটা এসেছে। থার্ড সেমিস্টার যারা আমার কাছে ক্লাসে পড়েছিল, আমি বলেছিলাম আন্ডারলাইন করে রাখতে, তাও বলে দিচ্ছি। ফাইনাল মাইনাস ইনিশিয়াল T2 বাই T1, ভলিউমটা উল্টো হয়ে যাবে, V1 বাই V2 গামা মাইনাস 1। সেম প্রসেস ক্ষেত্রে এই প্রসেসটা বলো, 3 আর 4 এরটা বলো।
3 আর 4 একটা বলো, চট করে 3 আর 4 একটা সেম প্রসেসের ক্ষেত্রে 3 আর 4 প্রসেসটা কি হবে, কে বলতে পারবে? হ্যাঁ, আবার এটা যদি আমি করছি এখানে, হ্যাঁ এখানে দেবো, হ্যাঁ 3 আর 4 ছোট মাইনাস বড়, এটা যদি করতে পারো এরকমও করতে পারো, ছোট টেম্পারেচার বাই বড় টেম্পারেচার। ছোট টেম্পারেচার টি টু ছোট, তাহলে ছোট টেম্পারেচার টি টু বাই টি ওয়ান, বড় টেম্পারেচার টি টু বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি ওয়ান বাই ভি টু। 3 আর 4 এর ক্ষেত্রে ছোট টেম্পারেচার কোনটা, 3 বড় না 4 বড়? 3 ছোট, 4 বড়। তাহলে আমরা লিখতে পারি টি থ্রি বাই টি ফোর, ছোট টেম্পারেচার বাই বড় টেম্পারেচার ইজ ইকাল টু, যখন ভি হবে তাহলে উল্টোটা হবে, মানে ভি ফোর বাই ভি থ্রি গামা মাইনাস ওয়ান বাই গামা। বুঝলো? ক্লিয়ার? হ্যাঁ না না, চট করে বলো, কারো কোনো অসুবিধা আছে? কারো কোথাও অসুবিধা আছে? অসুবিধা নেই, চলো তাহলে আমি এটা মুছে দিলাম, এই পার্টটা মুছে দিলাম। এবারে দেখো, মুছে দিলাম তো? হ্যাঁ, এবারে দেখো এফিসিয়েন্সি ফর্মুলা, নেক্সট এফিসিয়েন্সি বার করতে হবে। কি বার করতে হবে এখানে? অটো সাইকেল, কার সাইকেল পড়ছে? অটো সাইকেলের এফিসিয়েন্সি, অটো। আমরা থার্মালে পড়েছিলাম যে কোনো জিনিসের এফিসিয়েন্সি বার করার ফর্মুলা কি, কোনো জিনিসের এফিসিয়েন্সি বার করার ফর্মুলা হবে দ্যাট ইজ দা ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। আমরা পড়েছিলাম, মনে করছে ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, মনে করবে? হ্যাঁ, ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, বাই হিট সাপ্লাই পড়েছিলাম ছোটবেলায়। হিট সাপ্লাই তো দ্যাট ইজ আমরা ভুলে গেলাম, এই মুছে দিলাম কিনা কে জানে। হিট সাপ্লাই ছিল চার টু, এই হিট সাপ্লাই ছিল এই প্রসেসটা ক্ষেত্রে, একটু আগে মুছে দিলাম ফর্মুলাটা। এটা হিট সাপ্লাই 4 to 1 প্রসেস, 4 থেকে 1 প্রসেস হচ্ছে হিট সাপ্লাই প্রসেস। আর ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান আমরা পড়েছিলাম দ্যাট ইজ দা ওয়ার্ক ডান কথার অর্থ হলো হিট সাপ্লাই বাই হিট রিজেক্টেড। ওয়ার্ক ডান কোনো জিনিসের ওয়ার্ক ডান বার করার ফর্মুলা ছোটবেলায় পড়েছিলাম কি, হিট সাপ্লাই বাই হিট রিজেক্টেড। তাহলে আমরা লিখতে পারি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই, বাই হিট সাপ্লাই। ক্লিয়ার? ওকে, আচ্ছা ওকে। নেক্সট দেখো আমরা লিখতে পারি কিউএস, এটাকে ভাগ করতে হবে কিউএস বাই কিউএস মাইনাস কিউআর বাই কিউএস। কিউএস বাই 1 হয়ে গেল, 1 মাইনাস কিউআর বাই কিউএস, এটা আসছে 1 মাইনাস কিউএস বাই কিউআর। ঠিক আছে, হ্যাঁ চলো 1 মাইনাস কিউআর এর ভ্যালু কত? কিউআর ইজ ইকুয়াল টু দ্যাট ইজ দ্য ভ্যালু, আচ্ছা ভুলে গেলাম, এখানে ভ্যালু দুটো লিখে রাখলে ভালো হতো। ঠিক আছে, কিউআর ইজ ইকুয়াল টু ভ্যালু কত? কিউআর কোন প্রসেসটা বলো? কিউআর আছে এই প্রসেসটা, মানে 2 থেকে 3, 2 থেকে 3। তাহলে ফর্মুলা কি ছিল? এম সিবি, এম সিবি 2 থেকে 3, 2 থেকে ডিটি। এই ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা কি, এম সিবি ডিটি, বাট এম সিবি ডিটি মাইনাস কি হবে? 2 থেকে 3, বড় মাইনাস ছোট, বড় কোন টেম্পারেচারটা? দুইটা বড় টেম্পারেচার হচ্ছে, ছোটটা হচ্ছে 3, তাহলে হবে টি টু মাইনাস টি থ্রি, এম সিবি টি টু মাইনাস টি থ্রি বাই কিউ সাপ্লাইড। কিউ সাপ্লাইড কোনটা বাবা? কিউ সাপ্লাইড এটা, এর ফর্মুলা সেম জিনিস, এম সিবি ডিটি। ডিটি মানে হচ্ছে বড় মাইনাস ছোট, বড় কে? এটা এটা কোন প্রসেস? এটা 4 আর 1, এই প্রসেসটা হচ্ছে। তাহলে এই প্রসেসে বড় কে? এই প্রসেসটা বড় দেখবে, 4 আর 1 এর মধ্যে 4 1 বড়, টি ওয়ান মাইনাস টি ফোর। তাহলে এম সিবি টি ওয়ান মাইনাস টি ফোর। ক্লিয়ার? এমসিবি এমসিবি কেটে গেল, এমসিবি এমসিবি কেটে গেল। ক্লিয়ার? হ্যাঁ না না, বুঝতে পেরেছো? চট করে বলো, চট করে বলো, কোনো অসুবিধা আছে? নেই, তাহলে এটা আমি পার্টটা মুছে দিচ্ছি নাকি? তাহলে আসছে কি এখান থেকে 1 মাইনাস টি টু মাইনাস টি থ্রি বাই টি ওয়ান মাইনাস টি ফোর। ঠিক আছে, এখান থেকে লাস্ট পার্টটা কমন নেবে, এখান থেকে টি থ্রিটা কমন নাও, এখান থেকে টি ফোর, লাস্ট পার্টটা কমন নেবে। তাহলে 1 মাইনাস টি থ্রিটা যদি কমন নাও, তাহলে টি টু মাইনাস টি থ্রি মাইনাস ওয়ান, এখানে টি ফোরটা কমন নাও, টি ফোরটা যদি কমন নাও টি ওয়ান বাই টি ফোর মাইনাস ওয়ান। ক্লিয়ার? আসছে এতদূর পর্যন্ত? আশা করি সবারই বোঝা গেছে। হ্যাঁ, এতদূর পর্যন্ত আশা করি সবারই বোঝা যাবে।
ওকে, চলো নেক্সট নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো। চলো নেক্সট দেখো। এই পার্টটা মুছলাম, হ্যাঁ, এই পার্টটা মুছলাম। নেক্সট হচ্ছে এইটুকুটা রাখলাম। এই পার্টটা আমি মুছলাম। এরপর দেখো আমরা এটা লিখছি, এটা লিখছি। এটা যদি আমরা এখানে লিখি T2 by T1 is equal to V1 by V2 gamma minus 1, V1 by V2 gamma minus 1, ক্লিয়ার? দুটো আসছে। আচ্ছা V2 মানে কি? V1 মানে V4 লিখতে পারি, V1 মানে V4 লিখতে পারি, হ্যাঁ লেখো, বাই, আর V2 মানে VT লিখতে পারি, বাই V3 গামা মাইনাস 1। আচ্ছা এই দেখো ভালো করে দেখো, এইখানে লক্ষ্য করো, V4 by V3 গামা মাইনাস 1 মানে আমরা কি পেয়েছি? T3/T4 পেয়েছি, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি T3/T4। তাহলে ফাইনালি আমরা ফর্মুলা কি পেলাম? T2/T1 is equal to T3/T4, এটা পেলাম। T2/T1 is equal to T3/T4 পেলাম তো। চলো আমরা এখানটা মুছে দিলাম। এই জায়গাটা মুছতে হলো বাধ্যতামূলক করে, ঠিক আছে। আচ্ছা যদি আমরা এটা পাই তাহলে আমরা লিখতে পারি, ভালো করে শুনবে, তাহলে আমরা ফাইনাল পেলাম কি করে? T2/T1 is equal to কি পেলাম? T3/T4, ওকে, T3/T4। তাই T3/T4, এই T3/T4 এর জায়গায় আমি কি বসাতে পারি? আমরা T2/T1 কিন্তু বসাতে পারি, তাই না? এই পার্টটা আমি যদি মুছে দিই, ভালো করে দেখো, এই পার্টটা যদি মুছে দিই, চলো এই পার্টটা মুছে দিই। তাহলে আমাদের ফর্মুলা এসেছিল অটো সাইকেলের এফিসিয়েন্সি ফর্মুলা, এফিসিয়েন্সি অটো সাইকেল এসেছিল 1 - আমি খুব কষ্ট করে পড়াচ্ছি কিন্তু আজকে পিঠে প্রচন্ড ব্যথা, অ্যাক্সিডেন্ট হয়েছে তাও পড়াচ্ছি, মনে রাখবেন। কিন্তু অসুবিধা হয় বারবার বলবে কিন্তু মেসেজে, ঠিক আছে। আমার তো ফর্মুলা এসেছে T2/T3 -1 বাই T4 T1/T4 -1, এটা এসেছে, ঠিক আছে। এটা যদি আমি একটু হটাই, এটা যদি আমি আসি 1 মাইনাস, হ্যাঁ আচ্ছা T3টাকে এদিকে যদি নিয়ে যাই, তাহলে T2/T3 ইজ ইকুয়াল টু আসবে T1/T4, আসছে তো। এই ভ্যালুটা এখানে গিয়ে পুট করবো, এই ভ্যালুটা এখানে গিয়ে পুট করবো, ঠিক আছে। তাহলে T3টা লিখে দিলাম, T2/T3টা লিখছি T1/T4 -1 বাই T4 T1 - T4 -1, ঠিক আছে। ভালো করে দেখো, এই পার্টটা কেটে কেটে যাবে, এই পার্টটা কেটে গেল। তাহলে ফর্মুলা এলো n অটো যেগুলো ফর্মুলা এলো 1 মাইনাস T3/, এলো ফর্মুলা এলো। তাহলে মেনলি এই প্রসেসটা ক্ষেত্রে কাজটা হলো, এই প্রসেসটা ক্ষেত্রে কাজটা হলো 1 মাইনাস T3/T4। কারো কোথাও অসুবিধা থাকলে আমাকে বলো, কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা বুঝছে, ক্লিয়ার? চলো অসুবিধা নেই তো না, ঠিক আছে। এবার আমি তোমাকে কিছু বলবো, কোশ্চেন বিষয় আমরা ছোটবেলায় পড়েছিলাম সোয়েট ভলিউম, পড়েছিলাম সোয়েট ভলিউম। সোয়েট ভলিউম দ্যাট ইজ দ্য ভিএস ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি পড়েছিলাম? π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল, π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল, ছোটবেলায় পড়েছিলাম π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল, ক্লিয়ার? আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স ভলিউম। Clearance volume VC, that is the, what is the value of VC? VC is equal to ফর্মুলা হচ্ছে, আচ্ছা ক্লিয়ারেন্স ভলিউম, হ্যাঁ ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে, আচ্ছা ক্লিয়ারেন্স ভলিউম এখানে VC, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ক্লিয়ারেন্স রেশিওটা আমি যেটা বলতে চাই, ক্লিয়ারেন্স রেশিও হোয়াট ইজ দ্য, এগুলো সব নোট দিয়ে দেবো, হ্যাঁ। ক্লিয়ারেন্স রেশিও আর ইজ ইকুয়াল টু হচ্ছে
ক্লিয়ারেন্স ভলিউম প্লাস সোয়েট ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, দ্যাট ইজ দ্য ফর্মুলা। যদি তোমার বার করতে বলে ক্লিয়ারেন্স রেশিও আর ইজ দ্য ফর্মুলা কি, তখন বলবে ভিসি প্লাস ভিএস বাই ভিসি। ঠিক আছে, এই দুটো ফর্মুলা মনে রাখবো, আস্তে আস্তে আরো ফর্মুলা পড়বো, মনে রাখবে একে একে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সটটা অঙ্ক করা যাক। খুব ব্যথা করছে, পড়াতে পারছি না, তাও পড়াচ্ছি। ঠিক আছে, অ্যান ইঞ্জিন ওয়ার্কিং এ অটো সাইকেল, অ্যান ইঞ্জিন ওয়ার্কিং অ্যান অটো সাইকেল, an engine working a auto cycle, ভালো করে শুনবে, an engine working an auto cycle, সিলিন্ডার ডায়ার বলে দিয়েছে, যেখানে সিলিন্ডার ডায়া সিলিন্ডার ডায়া বানানটা ভুল লিখলাম, সিলিন্ডিক্যাল হতো, ডিক্যাল ডায়া ইকুয়াল টু 150 mm বলে দিয়েছে, 150 mm বলে দিয়েছে। আর স্ট্রোক মানে লেন্থ, স্ট্রোক বলে দিয়েছে 225 mm, এই দুটো বলে দিয়েছে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস বলে দিয়েছে, ক্লিয়ারেন্স ভলিউমটা বলে দিয়েছে। ক্লিয়ারেন্স ভলিউমটা কত বলেছে, বিসি ইজ ইকুয়াল টু 1.25 into 10 to the power minus 3 মিটার, 10 to the power minus 3 মিটার বলে দিয়েছে, এত বলে দিয়েছে। বার করতে বলেছে এফিসিয়েন্সি কত। ঠিক আছে, আচ্ছা প্রথম কাজ হচ্ছে তোমার যেগুলো যেগুলো তুমি জানো সেগুলো সেগুলো আগে করে রাখো। ঠিক আছে, আচ্ছা চলো। এই যে স্ট্রোক, স্ট্রোক মানে আছে লেন্থ, তোমরা ভালো করে জানো, ছোটবেলায় পড়েছো 225 mm। 225 কে mm করতে গেলে এটা 1000 দিয়ে ভাগ করো তবে মিটারে হবে। আর সিলিন্ড্রিক্যাল ডায়ার ডিটা, স্মল ডিটা বলে দিচ্ছে, ডিটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো তাহলে 0.15 মিটার হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ অটো সাইকেল বার করতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বার করতে কি বলেছে, দ্যাট ইজ দ্য ফর্মুলা ইজ ইকুয়াল টু, আচ্ছা অটো সাইকেলের ফর্মুলাটা কি হলো, অটো সাইকেলের ফর্মুলাটা পড়ে রাখো। অটো সাইকেলের ফর্মুলা হলো 1 মাইনাস T3/T4, এটা এসেছে না আসেনি বলো চট করে? এটা পড়েছো হ্যাঁ না? এটাই তো পড়েছিলে, হ্যাঁ না চট করে বলো। পড়েছিলে তো? এটা পড়েছো, এটা ফর্মুলা এসেছে, এটা অটো সাইকেলের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ। আচ্ছা এবারে আমাকে আমাকে বলো, দ্যাট ইজ দ্য ফর্মুলা প্রসেস, যেটা আইসেন্ট্রপিক, তোমার আইসেন্ট্রপিক 1 থেকে 2, এটা করার পর একটা লাইন করতে হবে, আমি ওখানে ভুলে গেলাম, এখানে বলে দিচ্ছি কেন, ওখানে কেন আমি তোমাকে বললাম না এখানে বলছি, তার কারণটা বলে দিচ্ছি। প্রসেস 1 to 2, হ্যাঁ প্রসেস 1 to 2 কি পড়েছিলাম, T2/T1 ইজ ইকুয়াল টু V1/V2, V1/V2 গামা মাইনাস 1/1, ঠিক আছে, হ্যাঁ এটা ছিল V1/V2, এটা এটা এক্সপেনশন রেশিওর ক্ষেত্রে। এখানে V1/V2 টাকে বলা হয় এক্সপেনশন রেশিও, এখানে কি হবে এক্সপেনশন রেশিওর ক্ষেত্রে। ঠিক আছে, হ্যাঁ তুমি যদি ডায়াগ্রামটা ভালো করে দেখো, ডায়াগ্রামটা ভালো করে দেখো, ঠিক আছে, হ্যাঁ এই যে এক্সপানশন রেশিও এখানে বলা হয়, এক্সপানশন যেহেতু প্রসেস তার মানে এক্সপানশন রেশিও চলবে, অন্য কোনো ছিল, এটা যেহেতু এক্সপানশন প্রসেসের ক্ষেত্রে ছিল এক্সপানশন রেশিও হবে, দ্যাট ইজ দ্য আর ইজ ইকুয়াল টু, ফর্মুলা হবে এর উল্টোটা, V2 বড় মাইনাস ছোট, V2/V1। ভালো করে যদি তুমি ডায়াগ্রামটা লক্ষ্য করছো, ডায়াগ্রামটা লক্ষ্য করেছো কিনা জানি না, ডায়াগ্রামটা যদি ভালো করে লক্ষ্য করতে, তাহলে ফর্মুলাটা ছিল দেখবে এরকম, ডায়াগ্রামটা ছিল, এটা ছিল V2, এটা ছিল V1, তাহলে বড় বাই ছোট, বড় বাই ছোট, V2/V1 ইকুয়াল টু, এটা ছিল আর, এটা কত ছিল আর, এটা ছিল আর, দ্যাট ইজ দ্য এক্সপানশন রেশিও বলা হয়, এটা কি বলা হয় এক্সপানশন রেশিও, দ্যাট ইজ V2/V1। তাহলে এই যে এটা এটা হয় আর, আর ইজ ইকুয়াল টু যদি V2/V1 হয় তাহলে V1/V2 1/R হবে, গামা মাইনাস 1, তাই না? V1/V2 এর ক্ষেত্রে উল্টে যাবে, আর ইজ ইকুয়াল টু V2/V1 ছিল, দ্যাট ইজ যদি হয় তাহলে এটা ক্ষেত্রে কি হবে উল্টে যাবে, ক্লিয়ার? আবার সেম প্রসেসের ক্ষেত্রে যদি তুমি দেখো, সেম প্রসেসের ক্ষেত্রে যদি তুমি দেখো উল্টো কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে কি ছিল, প্রসেস 3 to 4, কম্প্রেশন রেশিও যেখানে ছিল সেখানে দেখো কম্প্রেশন রেশিও, ঠিক আছে, কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে কি ছিল বলো তো, কি বলতে পারবে চট করে বলো, কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে তোমরা পড়েছিলে, বলো কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে কি ছিল, এটা আমি
কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে ছিল T3/T4 is equal to V4/V3 গামা মাইনাস 1। আবার V1 is equal to এখানে কি ছিল, V4 ছিল, আর V2 is equal to V, এটা ছিল 1 1 2 3 4 ছিল, তাই তো? তাহলে V2 is equal to V3 ছিল, আর V1 is equal to V4 ছিল। তাহলে V4/V3 is equal to সেম প্রসেস, বড় বাই ছোট, বড় বাই ছোট, দ্যাট ইজ এটাও হবে বড় বাই ছোট মানে কি, তাহলে বড়টাকে V3, তাহলে V3/V4 is equal to হচ্ছে আর কম্প্রেশন রেশিও, এটাকে বলে এটা যেহেতু কম্প্রেশন প্রসেস, এটা কম্প্রেশন রেশিও বলে V2/V3, V3/V4 বড় বাই ছোট, এখানে V4/V3 আছে, ঠিক উল্টে যাবে, 1 মাইনাস আর মাইনাস 1 হতো, ঠিক আছে? এটা T3/T4 টাকে আমি কি লিখতে পারি এখানে, 1 মাইনাস 1 বাই আর গামা মাইনাস 1 লিখতে পারি? হ্যাঁ না না, চট করে বল, লেখা যাবে না, যাবে না? এটা একটু দেখে নেবে, এই যে ভালো করে তোমাকে বোঝাতে হয়, এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, এটা হবে 1 মাইনাস 1 আর টু দি পাওয়ার গামা মাইনাস 1, সবচেয়ে ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে আবার বলছি V3/V4, এটা কম্প্রেশন, তাই এটাকে বলে কম্প্রেশন রেশিও, এই পার্টটাকে বলে কম্প্রেশন রেশিও, আর এটা এক্সপানশনের জন্য হয়, তাহলে এটার নাম হচ্ছে এক্সপানশন রেশিও। আর সবসময় রেশিও হয় বড় বাই ছোট, ছোট বাই বড় হবে না। এটা V1/V2, V1/V2 কোনই হবে না, V2/V1 হবে, V2/V1 ইজ ইকুয়াল টু আর, তাহলে এখানে V1/V2 আছে, ওই জন্য উল্টে গেল 1/R হয়ে গেল, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাকে পড়তে হবে, দ্যাট ইজ অটো সাইকেলের ফর্মুলা অ্যাকচুয়ালি হবে 1 মাইনাস T3/T4, যেখানে লিখলে তার পরের লাইনে লিখবে এই পার্টটা লেখার পর 1 মাইনাস T1/8 ফর্মুলাটা লিখবে 1 বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা আর, এটা গামা, এটা গামা, গামার ভ্যালু 1.4 এর সবাই জানো, আর এটা হচ্ছে আর, সেই ফর্মুলাটা এখানে কাজে লাগবে, দেখো। অটো 1 মাইনাস 1 টু দি পাওয়ার আর টু দি পাওয়ার গামা মাইনাস 1, 1 মাইনাস আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু বলো। আচ্ছা, আর মানে কি বলেছিলাম, বলেছিলাম VC/VS/VC বলেছিলাম। আচ্ছা, VC-টা কত দিয়েছে বাবা, 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। VS-টা কি করে পাবে, π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল, এখানে গুণ করে পেয়ে যাবে ফর্মুলা থেকে, তাহলে π/4 ডি স্কোয়ার, ডি স্কোয়ার ভ্যালু কত হচ্ছে 0.15 তার ফুল স্কোয়ার ইন্টু এল এর ভ্যালু কত হচ্ছে 0.225, ক্যালকুলেট করে নাও, এটা ক্যালকুলেট করে নাও, 3.96 আসছে, 3.976 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, এত মিটার আসছে, বসিয়ে দাও। 1 প্লাস 3.976 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বসিয়ে দাও, বাই ভিসি হচ্ছে 3.976 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বসিয়ে দাও। এইটা প্লাস করে ভ্যালু গুলো বসালে এটা বসিয়ে দাও, এখান থেকে ভ্যালু আর এর ভ্যালু পেয়ে যাবে। এটা আর এর ভ্যালুটা তোমার কত আসছে, হ্যাঁ 1.4, এটা ভ্যালু আসছে 4.18 আসছে, বসে দাও 4.18, আর গামার ভ্যালু সবাই জানো 1.4 মাইনাস 1, এটা যত আসবে ক্যালকুলেট করে নেবে। ক্লিয়ার, বোঝা গেছে? সুমন পাল হাত তুলেছে, বলো সুমন, সুমন বলো, কিছু জিজ্ঞেস করবার থাকলে বলো, বলো সুমন। সুমন কিছু জিজ্ঞেস করবার আছে? সুমন, না ভুল করে হাত তুলে গেছে, বোঝা গেল? এই হচ্ছে প্রসিডিউর, অঙ্ক হচ্ছে। আজ রাখছি, কালকে জয়েন করবে, ঠিক আছে? হ্যাঁ, মাঝখানে 4-5 দিন ছুটি থাকবে, আমার মেয়ের অন্নপ্রাশন, আমি মাঝখানে ছুটি নেবো, তারপর আর কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, এটা তো অ্যাক্সিডেন্টালে 2-3 দিন তোমাদের অফ ছিল, কারণ অ্যাক্সিডেন্টালে বোঝা যাবে না কখন কি হয়, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, রাখলাম।